ওরে আদম সন্তান, মায়ের মর্যাদা মানুষ কিভাবে বুঝবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। সুদূর ইয়ামিন থেকে একজন মানুষ হেঁটে হেঁটে হজ করতে এসেছে, মাকে কাঁধে নিয়ে এসেছে, মাকে কাঁধ থেকে নামায়নি, হজ কার্য সম্পাদন করেছে, মাকে কাঁধ থেকে নামায়নি। ওরে আদম সন্তান, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ওই ব্যক্তি বলছেন, ওহে ইবনে ওমর, আমি আমার মাকে কাঁধে করে হজ কার্য সম্পাদন করালাম, আপনার মা আমার মাকে কাঁধে করে হজ কার্য সম্পাদন করেছি। ওরে ইবনে ওমর, আমি আমার মাকে কাঁধ থেকে নামতে দেইনি। ওরে ইবনে ওমর, আতারানি আন্নি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পারলাম? ইবনে ওমর, আপনি আমাকে একটু বলেন, আমি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে আদম সন্তান শোনো, তোমার মায়ের কতটুকু ঋণ শোধ করতে পেরেছো তুমি? তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। এক অসম্ভব কষ্টের দিন তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করলো। অবশেষে তুমি যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, ওরে আদম সন্তান, তোমার মা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তোমার মা একটা নিঃশ্বাস ফেলেছিল। এই নিঃশ্বাসের সমপরিমাণ ঋণ, এই নিঃশ্বাসের সমপরিমাণ ঋণ দুনিয়াতে তুমি শোধ করতে পারোনি। আদম সন্তান, কি দিয়ে আপনি আপনার মায়ের সেবা যত্ন করবেন? কি দিয়ে আপনি আপনার মায়ের কষ্টের ঋণ শোধ করবেন? আপনাকে এই ঘটনা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনাকে কি দিয়ে বোঝাবো আদম সন্তান? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে আমি তোমার মালিক, এই হিসেবে তুমি আমার ইবাদত করবে। আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার ইবাদত করবে। আমার ইবাদতের মাঝখানে কাউকে অংশীদার স্থাপন করবে না। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়াতে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো।